বাঙালির সঙ্গে সাংস্কৃতিক যোগসূত্র স্থাপনে বক্তৃতায় কালী ও দুর্গার নামে জয়ধ্বনি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখী রাজ্যে তার জবাবে হিসেবের খাতায় সামনে রাখল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীর সরকারি ও রাজনৈতিক সভার পরে তৃণমূলের তরফে বলা হলো, অদৃশ্য ৫,৫০০ কোটির প্রকল্প উদ্বোধনের কথা বললেও রাজ্যের বকেয়া প্রাপ্য নিয়ে মুখ খোলেননি তিনি। তাদের তরফে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী খালি হাতে এলেন কেন? রাজ্যে বিধানসভা ভোটের বাকি এখনো ৮-১০ মাস। তবু সেই ভোটের কথা মাথায় রেখেই দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি পরস্পরের ময়দান তৈরি করে নেমে পড়েছে। দুর্গাপুরে এদিন জোড়া সভায় দুর্নীতি, তোষণ ও অনুন্নয়নের অভিযোগে রাজ্যের শাসক তৃণমূলকে বিঁধেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর সফরের প্রেক্ষিতে পাল্টা সরব হয়েছে সিপিআইএম ও কংগ্রেসও। মোদী যে বাঙালি অস্মিতার প্রসঙ্গ এনেছেন তা নিয়ে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রশ্ন, বাঙালি অস্মিতার কথা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের কথা প্রধানমন্ত্রী বলেছেন, খুব ভালো, কিন্তু প্রধানমন্ত্রীর কি শুধু ভোট এলেই নামগুলো মনে পড়ে? অন্য সময় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষকে হেনস্থা করা হচ্ছে যখন, তখন এই সব নাম কি প্রধানমন্ত্রীর মুখে আনা ঠিক? বিজেপি আসলে বাংলা সংস্কৃতির বিরোধী। শিক্ষা দুর্নীতি নিয়েও এদিন রাজ্যকে বিঁধেছেন মোদী। সেই সূত্রে সুজন বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে রাজ্য সরকার, কিন্তু সিবিআই, ইডি এতদিন ধরে কি করছে? পার্থ চট্টোপাধ্যায়ের পরে আর মাথার দিকে যাওয়া হলো না। দিল্লিওয়ালারা কি সিবিআই, ইডিকে আটকাচ্ছেন? এটাই কি বলা হয়েছে যে তদন্ত করে দোষীদের খুঁজে বার করবে না? মোদীকে ১ ডজন প্রশ্নে বিদ্ধ করেছে কংগ্রেসও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বাংলার বিভিন্ন ঘটনার ক্ষেত্রে সুবিচার দিতে কেন ব্যর্থ? বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা হচ্ছে কেন? এমন ১২টি প্রশ্ন তুলেছে তারা। এর সঙ্গেই বিজেপি তৃণমূল আঁতাতের তত্ত্বেও শান দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, প্রধানমন্ত্রীর হাতে সিবিআই, ইডি থাকলেও রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির এখনো কেন কিনারা হয়নি? কেন সিবিআই এর অপদার্থতার জন্য আরজিকর কাণ্ডের নির্যাতিতার পরিবার এখনো সুবিচার পায়নি? ভোট এলে মোদীর বাংলার প্রতি দরদ উঠলে ওঠে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থা করা হলেও তিনি রাজধর্ম পালন করেন না। তাঁর সংযোজন, দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের কেউ এখনো শাস্তি পাননি, বরং সিবিআই, ইডি ওইসব দুর্নীতি আড়াল করতে সচেষ্ট। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রী একাধিক প্রশ্ন তুলেছেন। আরজিকর হাসপাতালের চিকিৎসকের মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। সেই প্রশ্নে তৃণমূলও পাল্টা বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ টেনেছে। কুণালের কথায়, আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ যা করেছে আপনার সিবিআই তাতেই শিলমোহর দিয়েছে, কিন্তু ওড়িশায় ক্যাম্পাসে নিগ্রহের বিচার না পেয়ে আত্মঘাতী ছাত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথা বলেননি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটে এমন অনেক ঘটনা ঘটছে, তা নিয়ে আপনি চুপ।